রেনবো জেলির অভূতপূর্ব সফলতার পরে ডিরেক্টর সৌকার্য ঘোষাল বাচ্চা এবং বুড়ো সকলের জন্য নিয়ে এলেন আরেকটি অভিনব মুভি, পক্ষীরাজের ডিম। জিও স্টুডিওস এবং এসবিএফ এন্টারটেনমেন্টের পক্ষ থেকে এই ফিল্মটি পরিচালনা করেছেন শ্রীকান্ত মহতা, মহেন্দ্র সোনি এবং জ্যোতি সুব্বারায়ান। এর গল্প গ্রাম বাংলার একটি অজানা গ্রাম আকাশগঞ্জকে কেন্দ্র করে, যেখানে একটি প্রাচীন মন্দিরে লুকিয়ে আছে অজানা রহস্য। এই রহস্যটির নাম পক্ষীরাজের ডিম। পক্ষীরাজের ডিম এই পৃথিবীর কোনো বস্তু নয়, বরং মহাকাশ থেকে আসা একটি রহস্যময় জিনিস। পক্ষীরাজের ডিমের অন্যতম চরিত্র স্কুলে পড়া একটি ছেলে ঘটন, যার চরিত্রে অভিনয় করেছেন মহাব্রত বসু। গ্রামের প্রাচীন মন্দিরে ঘটনের দ্বারা আবিষ্কৃত হয় এই পক্ষীরাজের ডিম, এবং তারপরেই দানা বাঁধতে থাকে রহস্য। এই ফিল্মের অন্যতম চরিত্র ঘটনের সায়েন্স টিচার বটব্যাল স্যার, যার চরিত্রে অভিনয় করেছেন অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য, এবং তার বন্ধু পপিন্স, যার চরিত্রে অভিনয় করেছেন অনুমেঘা ব্যানার্জি। পক্ষীরাজের ডিমের এই পাথরের ছিল অদ্ভুত ক্ষমতা, যা ডেকে আনে বাইরের কিছু প্রত্নতত্ত্ববিদকে, এবং এর থেকে শুরু হয় অদ্ভুত এক অ্যাডভেঞ্চার, ফ্যান্টাসি এবং গল্পের মিশ্রণে তৈরি পক্ষীরাজের ডিম চলচ্চিত্র নির্মাতা সৌকার্য ঘোষালের একটি অভিনব নিবেদন। এই ফিল্মে সঙ্গীত দিয়েছেন নবারুণ বোস এবং গান গেয়েছেন অনির্বাণ ভট্টাচার্য নিজে। মুভিটি রিলিজ করতে চলেছে 13ই জুন, এবং অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য আশাবাদী যে এটি দর্শক মনে সাড়া জাগাবে। যে সম্মান উনি অর্জন করে দিয়েছেন, সেই নাম যখন এই ছবির অনুপ্রেরণা বা এই ছবি মানে শুরুর তাগিদের সঙ্গে জুড়ে যায়, তখন সত্যিই সেটা চলচ্চিত্র কর্মী হিসেবে, অভিনেতা হিসেবে একটা খুবই বড় ব্যাপার, কোনো সন্দেহ নেই।